দর্শক, প্রবাহ নিউজ লাইভে আবারও সংযুক্ত হলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক ডিপার্টমেন্টের সামনে থেকে। গতকাল রাতে আবারও খুলনাতে একজন পুলিশ সদস্য আত্মহত্যার ঘটনা ঘটে। সেই আত্মহত্যায় এই বর্তমান তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টে রাখা হয়েছে। আমি যদি একটু বলি যে এই নিহত ব্যক্তি পুলিশ সদস্যর নাম ফিরদাউস, বাড়ি যশোর সদর জগন্নাথপুর এলাকা, গোলাম মোস্তফার ছেলে। তার কিন্তু বয়স ছিল 27। কি কারণে আসলে এই আত্মহত্যা তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা একটু তার ফ্যামিলির সদস্য আছে, আমার পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন যে তার ফ্যামিলির সদস্যরা রয়েছেন, তার যে কলিগরা আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার, আসলে কি কারণে এই দুর্ঘটনা। দর্শক, আমরা একটু একটু কথা বলার চেষ্টা করি। আসলে এই যে নিহত যে আপনার ফিরদাউস, ইনি আসলে মানুষ কেমন ছিল, আর এনাকে আপনি কিভাবে চেনেন? মামা একটু একটু দাঁড়ান। মামা 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, এখানে তার আত্মীয় স্বজন, তার একজন মামা ছিলেন কিন্তু এখানে, কিন্তু সে কিন্তু আসলে কথা বলবেন না এমনটি আসলে জানিয়েছেন আমাদের। সে ক্যামেরার সামনে কথা বলবেন না, সে কিন্তু দ্রুত ঘটনাস্থল কিন্তু ত্যাগ করেছেন। আমরা যদি একটু বলি, পুলিশ সূত্রে জানা যায় খুলনা রূপসা থানাধীন শিয়ালিয়া ক্যাম্পে কিন্তু শিয়ালিয়া ফাঁড়িতে তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কি কারণে আসলে তার এই মৃত্যু এখনো নিশ্চিত করে কেউই বলতে পারছে না, স্বজনরাও কোনো কথা বলতে রাজি নয়। দর্শক, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 3 সপ্তাহ আগেও কিন্তু খালিশপুরে রিজওয়ানা নারী ব্রাকে কিন্তু একজন নারী পুলিশ সদস্যর আত্মহত্যা। তার 2 সপ্তাহ পেরোতে আবারও কিন্তু এই আত্মহত্যার ঘটনা ঘটলো। কি কারণে এই আত্মহত্যা, আমরা তথ্যের জন্য দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা এখানে ওয়েট করতেছিলাম, কিন্তু তারপরেও আমরা কোনো তথ্য এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাইনি। যার ফলে আমরা যতটুক তথ্য পেয়েছি ততটুকুই আসলে আপনাদের সামনে উপস্থাপন করলাম। নূর মোহাম্মদ খান লিটু, প্রবাহ নিউজ, খুলনা।